ওমাই ইয়াশু আন যিকিরির রহমান, যে আমার রহমানের মায়া জিকির থেকে কোরআন থেকে গার ফিরায় নেয়, নুকাইয়িদ লাহু শাইতানান, শয়তান তার গর্দানে মুসাল্লাত হয়, ফাহুয়া লাহু করিন। এবার সে বসে বসে শয়তান একবার এমনি তাকায়, একবার ফেসবুক তাকায়, একবার অমুক হুজুরের অমুক বক্তার দোষ ধরে, একবার অমুক হুজুরের দোষ ধরে, না তেলাওয়াত করে, না জিকির করে, না তাবলীগে মজা আছে, না আগের খানকায় জিকিরে মজা আছে। এজন্য আল্লাহ বলে ওয়াকানালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ, আমি না তেমন কোন বড় বক্তা না, আজকে অনেক বড় হুজুররা আসতেছে। আল্লামা মুশতাকুর নবী সাহেব, বাংলাদেশের আইডল, এলমের সাগর রেজাউল করিম আবরার, সুর সম্রাটের জিহাদি প্রেরণার মুফতি আবু সাইদ কলরবের মোমিন বাড়ির হুজুর। তো আমি এসে মাদ্রাসায় একটা এলএম শিখছি। আমি এসে মাদ্রাসায় কি এটা এলএম শিখছি, কইতাম নি, এখানে লেখা দেখছি, এটা অন্য কোন জায়গায় দেখি নাই। আর নূরের বরকতে, কোরআন যে নূর, কোরআন যে রুহু, কোরআন যে বরকতওয়ালা, যে বারান্দায় যায় কোরআনের, ওই বারান্দায় কিছু না কিছু আল্লাহ শিখিয়ে দেয়। তো মাদ্রাসার একটা সাইনবোর্ডে দেখলাম, তুমি তোমার সন্তানের ওস্তাদকে গার্জিয়ানও যেন ওস্তাদ মনে করে। সন্তানের ওস্তাদকে যদি আমি আমারও ওস্তাদ মনে করি, তাহলে আমি ওস্তাদের সাথে খারাপ আচরণ করব না, আমি ওস্তাদের দিকে বদনজরে তাকাবো না, ওই ওস্তাদের গীবত করব না, ওই ওস্তাদের শিকায়ত করব না, ওই ওস্তাদের নামে অপবাদ দিব না। তাহলে আমার ছেলে মানুষ হবে। আর আমি যদি মনে করি যে আমি পয়সাওয়ালা, এই হুজুরের দ্বারা পড়াই তো দিছি, এই হুজুরের পয়সা দিয়ে যা তা ব্যবহার করুন, তা আমার ছেলে মানুষ হবে না। এটা আমি মাদ্রাসার আর নূর এই হেফসখানার একটা নেম প্লেটের মধ্যে লেখা দেখে এটা আমি শিখলাম। মনে করলাম আসলেই তো বাস্তব। আল্লাহ, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به। আমি এই কোরআন এটারে নূর বানায়া দিলাম, আমার আমলটারে নূর বানায়া দিলাম, আমার রূহটারে নূরানি বানায়া দিলাম, আমার বান্দাদের যার সিনার মধ্যে এটা লাগায়া দেই, আমি তার সিরাতে মুস্তাকিম সঠিক সহজ রাস্তা শিখিয়ে দেই, যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ যদি চিনা দাও, বানানেওয়ালারে চিনা দাও। আজকে আল্লাহরে আল্লাহ বলে চিনি না, আল্লাহরে আল্লাহ বলে চিনি না, আল্লাহর মারিফাত অর্জন হয় না, যার জন্য বেকরার হয়ে আল্লাহ বলে ডাকি না। বেনামাজি দ্বারা ভরা, সুদখোর দ্বারা ভরা, দুর্নীতিবাজ দ্বারা ভরা, গুনাহ করনেওয়ালা দ্বারা ভরা। কেন বাজার ভরা বেনামাজি, কোন বাজার ভরা অবৈধ লেনদেন করনেওয়ালা, কেন বাজার ভরা ঘর ভরা সুদখোর, কেন গুনাহ করনেওয়ালা? যিনি আল্লাহ, যিনি আসমান সাজানেওয়ালা, জমিন সাজানেওয়ালা, চন্দ্র আলো দেনেওয়ালা, সূর্যে আলো দেনেওয়ালা, বৃষ্টি দেনেওয়ালা, মেঘ চালানেওয়ালা, রৌদ্রে আলো দেনেওয়ালা, যিনি সব জায়গায়, ওই আল্লাহ কোন আল্লাহ? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর ওয়া হুয়া লাতীফুম বিল ইবাদ ওয়া হুয়া রাউফুম বিল ইবাদ ওয়া হুয়া খাবীরুম বিল বাসীর ওয়া কাফা বিল্লাহি হাসিবা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহরে যদি চিনতাম, আর গুনাহ আসতো না। আল্লাহ চিনার জন্যই আল্লাহ বলে, আল্লাহ চিনার জন্যই আল্লাহ আওয়াজ দেয়, মায়া দেয়, ডাক দেয়, আমারে চিনে লও। যে আমারে চিনে সে আমার জন্য দেওয়ানা হয়ে যায়, পাগল করা হয়ে যায়। তো আল্লাহ বলে আমারে চিনবা কেমনে? তো আমি এক নূর দিলাম, আমি এক কোরআন দিলাম, আমি এক প্রেম দিলাম। তুই কোরআনের ঘর যেখানেই যায়, ঝুপড়ি ঘর হইলো কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার।
দুনিয়াতেই আল্লাহ এটারে মুনাব্বার বানায়া দেয়, সাজায়া দেয়। এই যে নূর হেফসখানা আমি আসছি, এটা না বাইতুল নূর, নূরওয়ালা ঘর, কোরআনওয়ালা ঘর। তো এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে, এসি দ্বারা ঠান্ডা, লাইটিং দ্বারা ঠান্ডা, কাঠের কারুকার্য দ্বারা, প্লাস্টিকের কারুকার্য দ্বারা, কাঁচের কারুকার্য দ্বারা, টাইসের কারুকার্য দ্বারা। তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে, আরে কোরআনের একটা ঘর যদি এরকম কারুকার্য করে, তো আল্লাহ তাআলা কোরআন বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য করবে। হ্যাঁ, জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না, প্লাস্টিকেরও হবে না, থাই গ্লাসও হবে না। জান্নাতের থাই, এই যে কাঁচের গ্লাসে চা দিছে কষা গাছের কষের মতো, জান্নাতে কোনো কোরআন বলা গেলে এরকম চাও দিব না। জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে, আপেলের জুস দিবে, মালটার জুস দিবে, জান্নাতের জুস দিবে, রায়হান ফুলের ঘেরান দিবে, স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, মেশকো আম্বরের গাঁথনি হবে। এই কাঁচের গ্লাস হবে না, প্লাস্টিকের দরজা হবে না, টাইলস হবে না, মার্বেল হবে, জবরদস্ত হবে, মণিমুক্তা দ্বারা সাজানো হবে। এই কারেন্ট হবে না, ঘ্রাণ আর ঘ্রাণ, সাজানো আর সাজানো। সাজানো ঘরের মধ্যে ও কোরআনওয়ালা, ও কোরআনওয়ালা, তুমি যদি আমার আমরটা, আমার রুহটা, রুহাম মিন আমরিনা, আমার নূরটা ছিনাইলো, তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজায় দিলাম। আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, কোরআন ওয়ালার ঘরটা নিজ হাতে সাজায় দেয়। ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না, ডাস্টবিন হবে না, ময়লা হবে না, অসুস্থ হবে না, প্লাস্টিকের জামা হবে না, এরকম সাদা কাপড়ের টুপি হবে না, লুলুম স্বর্ণের টুপি হবে। যে ছেলের আব্বা ছেলেটারে আয়না দিবে, এই ছেলেটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে, মার মাথার উপরে ওড়না দিবে, রেশমি ওড়না দিবে, মণিমুক্তার সিল্কের রেশমি দিবে, পচা ওড়না দিব না, পচা বর্গা দিব না। আল্লাহু আকবার। আল্লাহ, কেমনে ওই নূর, কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা, কথাটাই আল্লাহ বলে সূরা তাহার শেষের দিকের আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়াতে আমার কোরআন সামনে পায়াও, কোরআনের নূর, কোরআনের বাতি সামনে পায়াও, দেখাও দেখে না, হৃদয় লাগে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তারে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা ইয়া আল্লাহ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা লিমা হাশারতানি আমা। ও আল্লাহ, আজকে আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম, লাল-নীল বিল্ডিং দেখছিলাম, বড় বড় অট্টালিকা দেখছিলাম, রাজপ্রাসাদ দেখছিলাম, সমুদ্র সৈকত দেখছিলাম, ময়ূরের পেখমের নাচ দেখছিলাম, গানা দেখছিলাম, নর্তকীদের নাচ দেখছিলাম, কত কিছু দেখে কোরআন ভুলে গেছি। সকালে ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই, সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই। ও আল্লাহ, আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন কা? আল্লাহ বলবে, এ কমবক্ত, এ জানোয়ার, এ জানোয়ার কমবক্ত, আমার কোরআন বার ওলামায়ে কেরাম তোর সামনে বয়ান করছে, খুইলা খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া, বাইতুল নূর মাদ্রাসা দিয়া, ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে, তুই একটা ছেলেরও হাফেজ বানাস না, একটা মেয়েরও তেলাওয়াত করনেওয়ালা বানাস না, তোর ঘরের মধ্যে তেলাওয়াতের নূর লাগে না। এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেমন দুনিয়াতে আমারে ভুলে গেলি, আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। ও বাবা, কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? কোরআন বাদ দিয়া, মাওলার প্রেম বাদ দিয়া, মাওলার মারিফাত বাদ দিয়া,
কদ্দুর দুনিয়া লয়া, কদ্দুর বিল্ডিং লয়া, কদ্দুর দুনিয়ার সার্টিফিকেট লয়া, কদ্দুর নাট বল্ট লয়া, কদ্দুর প্লাস্টিক লয়া। কেউ বা প্লাস্টিক চাকচিক্য বানায়, কেউ বা নাট বল্টু চাকচিক্য বানায়, কেউ বা লাইট জ্বালায়, কেউ বা রাস্তার পিচ লাগায়, কেউ বা ইঞ্জিনিয়ার শিখে উষা বিল্ডিং বানায়। আল্লাহ বলে যার সিনার মধ্যে আমার কোরআন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যার সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই, আমার হুকুম দিয়ে দেই, আমার আমর দিয়ে দেই, আমারে পেয়ে যায়, সে দুনিয়াতে বৈশা আর সে আজিম দেখতে পায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এক নওজোয়ান, এক সাহাবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলে, নবী ও আমার গায়ের জামাটা অনেক সুন্দর, আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য, আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য, আমার গায়ের জামার বিলাসিতায়, আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন, আপনার প্রেম, আপনার মারেফাত, আপনার নূরে, কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিছে। আল্লাহু আকবার। উজুবানিয়াল লিবাস, সাধারণ কথা না, আমিরুল মুমিনিনের কথা, মদিনার প্রেসিডেন্টের কথা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্টের কথা। উজবানিয়াল লিবাস, আমার লেবাস আমার উজব পয়দা করে দিছে, আমার ভিতরটা নষ্ট করে দিছে। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম আমিরুল মুমিনিন কোন সময় বলছে? আমিরুল মুমিনিন মদিনাতে উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন মুসলমানদের ঘাঁটি, ফিলিস্তিন মুসলমানদের শাম, মুসলমান পয়গম্বরের জন্মভূমি, ইব্রাহিম নবীর, ইয়াকুব নবীর, ইসহাক নবীর, সুলাইমান নবীর, দাউদ নবীর, শীষ নবীর, হুদ নবীর, সব নবীদের কবর, ইসহাক নবীর জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়গম্বরের আবাসস্থল। এই মুলকে শাম, এটা মুসলমানের দেশ, এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিছে? এটা ইহুদিদের দোষ না, এটা মুসলমানের উজবানিয়াল লিবাস, মুসলমানের নর্তকী হওয়ার কারণে, মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে, মুসলমানের ভিতর গান্দা হওয়ার কারণে আজকে ইসরায়েলরা সাহস পাইছে। আল্লাহ কয়, হ্যাঁ, কোন মুসলমান যদি আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর্তনাদ উঠায়, তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই। সৌদির সাহায্য লাগবে না, ইয়ামানের সাহায্য লাগবে না, লেবাননের সাহায্য লাগবে না। আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে, তো ইসরায়েলে দাবানল আগুন লাগাইয়া দিছে। এখন বললে ঠেকাও, সামলাও। আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে। ইসরায়েলের ক্ষমতা দাবানল আগুন লাগায় শেষ করে দিছে। ও মুসলমান, তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও, কোরআনের প্রেম লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের মারেফাত লাগাও, তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগাই দিলে সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে, সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো, তাহলে আমি কাফেরের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দেব। আমিরুল মুমিনিন মদিনাতে আমর ইবনুল আস জেরুজালেম দখল করতে গেছে। উবাদা ইবনুল জাররাহ সিফা সালাত। ফিলিস্তিনি ইহুদিরা, ইসরায়েলের পাদ্রীরা কয়, না না, এই দরবেশগিরি দেখলে আমরা, তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা, এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের চাবি দিব না। কয় চাবি কেমনে দিবা? কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে, তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে, তাহলে আমরা এমনিই চাবি দিয়ে দিই। আল্লাহু আকবার। কয় তা তোমাদের আমির মদিনা থেকে খবর দাও। সাইয়্যিদুনা ফারুক আযমের কাছে চিঠি লিখছে। ওমর এবার রওনা দিছে, ফিলিস্তিনের চাবি দিবে, জেরুজালেমের চাবি দিবে। এবার ওমরের গায়ে মদিনাওয়ালার জামা, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার জুব্বা, মদিনাওয়ালার কুর্তা, মদিনাওয়ালার মায়া, মদিনাওয়ালার নূর লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া রওনা দিছে। মদিনাওয়ালার আখলাক কি? গোলামরে তুচ্ছ মনে করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে ইরি লাগায় চলো না। ওয়ালান তাখলিকাল জিবালা তুলা, পাহাড়ের মতো লম্বা হবে না, জমিনও ফাটাইতে পারবে না। বিনয় হয়ে যাও, নম্র হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, নবুয়তি আখলাকওয়ালা হয়ে যাও। এটা মদিনাওয়ালার নূর, এটা মদিনাওয়ালার সবর, এটা মদিনাওয়ালার আখলাক।
আজকে তো কে কারে মারবো, কে কারো ঢাসবো, কে কারো আঘাত দিব, কে কারো পিছনে লাগবো, কে কারে শেষ করে দিব, এই পায়তারাই চলতেছে। হুজুর বলেন, মুজুর বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, একদল খেদাইছি, বিএনপি নতুন আইছে, আবার নতুন হয়েছে কিছু ছাত্ররা লেখা জানে না, পড়া জানে না, এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো, ইসলামের বিরুদ্ধে না হইতো, তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পেল? আন্দোলন করলাম ফয়জুল করিম, জেলে গেলাম আমরা, জেলে গেলাম মামুনুল হক, শাহাদাত করলো ওলামারা, শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল মেয়েরা। কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে, বাংলাদেশের উর্বরতা আসছে, বিদেশিদের নজর পড়ছে, ইউনূস কাকা বই লড়ে চড়ে বসে দাঁড়াইছে, মাঝখান থেকে কয় বেশ্যা, কয় খানকি করতে নাইলো, কথা কয় না। আন্দোলনের সময়গুলি ছিল। আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে, জিহাদ করছে, রক্ত দিছে, জুলাইয়ের আন্দোলনে, আগস্টের আন্দোলনে, 16 বছরের আন্দোলনে, এই হিন্দু মার্কা, এই ইসকন মার্কা, এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল? কেউ? আজকে যেই দেশ এক সুফলতা, সজীবতা, স্বাধীনতা, ইতমিনান হয়েছে, তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি, ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে, মার সিনায় কোরআন না আসে, মেয়ের সিনায় কোরআন না আসে। কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে কয় বেশ্যা খাড়ায় গেছে। কেউ কথা কয় না? এই বেশ্যা যদি না খাড়াইতো, কয় নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো, তাইলে ফয়জুল করিম বিএনপি যদি মেয়র হইতে পারে, চিটাগাঙ্গের মেয়র হইতে পারে, সিলেটের মেয়র হইতে পারে, তাহলে যিনি রক্ত দিল শায়েখে চরমোনাই, তার মেয়র নিয়ে এত বাধা কোথায়? বাংলাদেশের জন্য, এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিমের। আচ্ছা, উনি হুজুর, উনি আলেম, উনি টুপিওয়ালা, উনি মদিনা জামাওয়ালা, মদিনার পাগড়িওয়ালা, উনি কোরআনওয়ালা, এটাই ওনার অপরাধ? উজবানিয়াল লিবাস, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম মদিনা মুনাওয়ারা থেকে জেরুজালেমের চাবি নেওয়ার জন্য রওনা দিল। মদিনাওয়ালার প্রেম লয়া, মদিনাওয়ালার মারিফত লয়া, মদিনাওয়ালার জুব্বা লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া। এবার কি আখলাক? গোলাম, কিছুক্ষণ আমি উটের পিঠে বসবো, কিছুক্ষণ তুই টানবি। কত 2 কিলোমিটার আমি উটের রশি টানবো, তুই উটের পিঠে বসা থাকবি, তুই আমারে কিছু খাওয়াবি, আমি তোরে কিছু খাওয়াবো। এটা মদিনাওয়ালার আখলাক। আজকাল কোন উপদেষ্টার মধ্যে, আজকাল কোন রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মদিনাওয়ালার এই আখলাক নাই। এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই। যে শান্তি পাইতে চাও, ইতমিনান পাইতে চাও, রাহাত বলা হইতে চাও, তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন উঠতো না। কোরআনের প্রেমে বিগলিত হও, কোরআনের নূর বিগলিত হও। কোরআন ইলাইকা রুহাম মিন আমরিনা, আল্লাহ বলে আমার হুকুম যদি সমাজে লাগায়, নেতার গায়ে লাগায়, ঘরের গায়ে লাগায়, তাহলে ওই সমাজ নষ্ট হয় না, ওই ঘর নষ্ট হয় না, ওই রাষ্ট্র নষ্ট হয় না। এবার আমিরুল মুমিনিন রওনা দিছে, জেরুজালেমের পাদ্রীরা দাঁড়ায় রইছে, মদিনার প্রেসিডেন্ট আসবে, তার সাথে কিতাবের সাথে মিললে চাবি দিয়ে দিব। এবার আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানে, গোলাম উটের পিঠের উপরে বসা। আমিরুল মুমিনিন রশি ধরে টানে, উটের পিঠের উপরে বসাকে গোলাম। কিতাবের লাগে মিলাইছে, চেহারার লাগে মিলাইছে। এবার পাদ্রীরা মিশরের জেরুজালেমের বর্ডারে উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমিরুল মুমিনিন পোশাকটা অনেক নোংরা হয়ে গেছে, পোশাকটা অনেক ময়লা হয়ে গেছে। এই ফিলিস্তিন জেরুজালেম ধনী দেশে এই নোংরা পোশাক লয়ে গেলে পাদ্রীরা ভালো নজরে দেখবে না, তাহলে পোশাকটা একটু চেঞ্জ করে আরবীয় ফার্সিয়ান পোশাক পরেন, জেরুজালেমের জুব্বা পরালাম। আমিরুল মুমিনিন বলে, না না, আমি মদিনাওয়ালার এক জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার এক প্রেম নিয়ে আসলাম, এটা আমার গাঁট থেকে খুলো না।
না আমি মুমিনিন। ওয়াদা আমিনু হাযাল উম্মাহ, তুমি রাসূলের উম্মতের এই উম্মতের আমিন, তুমি রাসূলের আমিন। তুমি না বললে অন্য কেউ বললে তরবারি মেরে দিতাম। দাও জামা পাল্টাই। তো নিজের মদিনাওয়ালার জামাটা খুলে দিয়া এবার আরবিয়ান লেবাস, মিশরীয় লেবাস, জেরুজালেমের উন্নত মানের আরবিয়ান পোশাক পরা কদ্দুর যায়া কয় উসবানিয়াল লিবাস। এই উবাদা আমার ভিতরটা না আমার নষ্ট হয়ে গেছে। উসবানিয়াল লিবাস, इसका জামার চাকচিক্য দিয়া ভরা, কালারের চাকচিক্য দিয়া ভরা, পাগড়ির ঢং দিয়া ভরা, কালারের ঢং দিয়া ভরা, বিল্ডিং এর ঢং দিয়া ভরা। রাহাত মিলে না, দিলটা আল্লাহ আল্লাহর নূর দ্বারা, আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা ভরা না। অমর বলে না উসবানিয়াল লিবাস, আমার লেবাস আমার উসব পয়দা করে দিছে, আমার আত্মগরিমা পয়দা করে দিছে। আমার এই পোশাক খুলে দাও, আমার মদিনাওয়ালার আখলাকি পোশাক পরায় দাও, মদিনাওয়ালার প্রেমের পোশাক পরায় দাও, মদিনাওয়ালার জুব্বা পরায় দাও, মদিনাওয়ালার মারেফতওয়ালা পোশাক পরায় দাও। আল্লাহু আকবার। ওই ওমর এবার গেছে, পোশাক চেঞ্জ করছে, আবারও মদিনাওয়ালার পোশাক পরায়া এবার জেরুজালেমের কাতারে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে গেছে। তো পাদ্রীরা মিলায়, ওমরের জামা মিলায়, কিতাব মিলায়, ওমরের জামা মিলায়, কিতাব মিলায়। জামার সাথে কিতাবের সাথে তো মিলে না। কা মিলে না কা? 10টা তালি জামাতে দেখলাম, কিতাবে 12টা তালি লেখা আছে। ওমর বগল বাইর করে দিয়ে বলে আরে 12টা কিতাবে আছে, ওমরের গায়েও 12টা আছে। আল্লাহু আকবার। এটা এক বগলে, এটা আরেক বগলে। মুসলমান এ লেবাস দ্বারা হয় নাই, এ পাগড়ি দ্বারা হয় নাই, চাকচিক্য দ্বারা হয় নাই, মদিনাওয়ালার আখলাক দ্বারা জেরুজালেম বিজয় হয়েছে, ফিলিস্তিনের চাবি পাইছে। আবারও যদি কোরআনের নূর লাগাও, কোরআনের প্রেম লাগাও, কোরআনের মারেফত লাগাও, মদিনাওয়ালার আখলাক লাগাও, তাহলে আবারও মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য নেমে আসবে। ওই আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারায়, মদিনা মুনাওয়ারায় এলান করে দিছে এই হিমসের গভর্নর বানাইবো। তারে হিমসের গভর্নর বানাইবো, যার দিকে ওমরের নজর করবে। ফজরের নামাজে সব সাহাবীরা লাইনে দাঁড়াইছে। আজকে দেখেন না, এক দল গেছে, এখন একজনের পরিবর্তে 10 জনে মার্কা টাঙ্গাইছে। কি কথা কয় না? রাস্তা, অলি গলি, মোড়, মহিলা, সেদারিয়া, দেড় ব্যাটারি, বাম বন্তি যা আছে ব্যাগ মার্কা দিয়ে ভরা। শালার মধ্যে কোনদিন ফাতিলের তলে ফলাইছে, গুয়ার তলে ফলাইছে। এখন আওয়ামী লীগ গেছে, আইয়া জামাত ইসলাম হইয়া, বিএনপি হইয়া, ওইটা হইয়া, সেইটা হইয়া। আরে মার্কা আর মার্কা। পয়সার গরম কি? পয়সার গরম হলে ব্যাঙ্গে ওলা ফল। মার্কা আর মার্কা। আমিরুল মুমিনিন বলে না না, কোন মার্কা মুর্কা দেখবো না, হৃদয় দেখবো, হৃদয় দেখবো। ফজরের নামাজের সময় যার দিকে আমার চোখ লাগবে, যার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা থাকবে, কোরআন দিয়া ভরা থাকবে, তারে আমি হেমসের গভর্নর বানিয়ে দিব, হেমসের প্রেসিডেন্ট বানিয়ে দিব। তো পিছনের কাতারে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক রাখাল, এক চাষী সাহাবী নামাজ পড়ে বসে বসে জিকির করে আর কান্দে। আমিরুল মুমিনিন ঘুরতে 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 যায় পিছনের কাতারে রাখাল রে ধরে বলে, এই সাঈদ ওঠ, তোর দিকে নজর পড়ে গেছে, তোর দিলের মধ্যে নূর দ্বারা ভরা, তেলাওয়াত দ্বারা ভরা, মারিফত দ্বারা ভরা, তোরে নিযুক্ত করে দিলাম, ও যে তবাউ তোরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। কোন মার্কা মুর্কা সাকসিক্য লাগায় নাই। আমিরুল মুমিনিন আমারে বানায়েন না, আমি না গরিব, আমি না অসময়, আমি না রাখাল, আমি না লেখাপড়া বেশি জানি না। কারণ আমার লেখাপড়া বেশি জানা দরকার নাই, আমার উচ্চ লেভেল দরকার নাই, আমার দরকার তাকওয়াওয়ালা, আমার দরকার আল্লাহওয়ালা, আমার দরকার নূরওয়ালা, আমার দরকার জিকিরওয়ালা। সাঈদ ইবনে আমির নূরওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, কাঁদনেওয়ালা, প্রেমওয়ালা, মিশরের হেমসের গভর্নর বানায় পাঠিয়ে দিয়া। এবার 2 বছর হয়ে গেছে, মিশরের মানুষরা খুশি না, ধনী মানুষ এটা পাগল ছাগলরে প্রেসিডেন্ট বানায় দিলেন। আমিরুল মুমিনিনের কাছে অবজেকশন দিছে, আমিরুল মুমিনিন কেমন একটা প্রেসিডেন্ট বানায় দিলেন, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে রাত্রে বেলা কথা শোনে না, মাঝে মাঝে রাস্তায় ভুট হইয়া থাকে, মাঝে মাঝে সপ্তাহে গেলে অফিস কামাই দেয়। কিরে, মিশরের মতো দেশ
ধনী দেশ, উন্নত দেশ, একটা অত্যাধুনিক, এই যে দেখেন না বর্তমানে অত্যাধুনিক চাই শুধু ফেসবুকের কার কত মিডিয়া ব্যক্তিত্ব, কার কত কি আছে, এটার উপদেষ্টা বানাইবো, যার বেটারি কোরআন জানে না, সুন্নাত জানে না, হাদিস জানে না। যদি জানতোই তাহলে নারী কমিশন, ইসলামের কি দরকার, নারীদের কি আখলাক দরকার, নারীদের কি করা দরকার। এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমে গেছে, ওনার কাছে জিজ্ঞেস করতা বেশ্যা কেন নারী মিশন কমিশন নিয়ে গেছে, খবরদার জিব্বাটা ছিঁড়ে ফেলাবো। আমিরুল মুমিনিন কয় যাও যাও, কি বিচার? এমন একজনকে প্রেসিডেন্ট বানাইলেন, মাঝে মাঝে পাগল হইয়া যায়, মাঝে মাঝে রাস্তায় ভোট হইয়া পড়ে থাকে, মাঝে মাঝে অফিসে আসে না। তাহলে প্রেসিডেন্টের ডাক দাও, বলে ডাক দিয়ে আছে সাইদ ইবনে আমের, তোমার মিশরের গভর্নর বানাইলাম, দিলওয়ালা, জিকিরওয়ালা, মারিফতওয়ালা, নূরওয়ালা, তাকওয়াওয়ালা, কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে তোমার বিরুদ্ধে, তোমার জনগণ তোমার পরে খুশি না। হুজুর কি হয়েছে? 1 নম্বর মামলা তুমি সকালে দেরিতে অফিসে যাও, 2 নম্বর মামলা তুমি মাঝে মাঝে অফিস কামাই দাও, শুক্রবারে হারায় যাও, 3 নম্বর মামলা তুমি দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় কারোর সাথে কথা বলো না, 4 নম্বর মামলা তুমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে থাকো। হুজুর আচ্ছা হুজুর আমারে মাফ করেন, আমি না আগেই বলছিলাম আমি গোলাম, আমি চাষি, আমি পাগল, আমারে বানায়েন না। আচ্ছা বানাবো না, তোমার বিরুদ্ধে মামলা দিছে 2 বছরে যে করছো এর জবাব দাও, ট্রাইব্যুনালে জবাব দাও। তুমি সকালে দেরিতে অফিসে যাও গা, আমিরুল মুমিনিন আমি না বলছিলাম আমি গোলাম, আমি গোলাম, আমার একজন দেখনেওয়ালা আছে, আমার একজন চালানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন প্রভু আছে, আমার একজন বন্ধু আছে। আমি গোলাম হইয়া আরেকজনকে কেমনে গোলাম বানাইবো, কাজের মানুষ বানাইবো। আজকে তো অফিসার হইতে দেরি, নেতা হইতে দেরি, ফির হইতে দেরি, মোহতামিম হইতে দেরি, খাদেমেরা ভাব নাই। কেউ কথা বলে মনে করার কষ্ট পাইব। হেফজখানার হুজুররা, মাদ্রাসার মোহতামিমরা এসি রুমের মধ্যে বইয়া থাকে, ফোলাইনে গরমের মধ্যে দাও জ্বলে যায়, আছে না নাই? অফিসাররা এসি রুমের মধ্যে বসে থাকে, কর্মচারীর রাস্তায় খাটতে খাটতে জীবন শেষ, আছে না নাই? আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমি না গোলাম, এক গোলাম আর এক গোলাম রে কেমনে কামলা বানাই। এজন্য কোন সরকারি কামলা আমি খাদেম নেই নাই, নিজ হাতে রুটি বানাই, নিজ হাতে রুটি পাকাই, খাইয়া তারপরে অফিসে যাই। এজন্য আমার একটু দেরি হয়। প্রেসিডেন্টও কান্দে, ওমরও কান্দে, যারা অভিযোগ দিছে তারাও কান্দে। কয় 2 নম্বর মামলা, কয় শুক্রবারে যাও না গা, কয় মদিনাওয়ালার সোহবতে একটা জামা পাইলাম, মদিনাওয়ালার সোহবতে একটা প্রেমওয়ালা, মারিফতওয়ালা, মদিনাওয়ালার যে আরবিয়ান, মদিনাওয়ালার জামা, মোটা জামা নিয়ে আসলাম। মিশরে আইসা পাতলা করে কাপড়ের জামা নেই নাই, সিল্কের জামা নেই, ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়ে থাকি। এটা যেদিন ধুইয়া দেয় শুকাইতে দেরি হয়, এজন্য দিনের বেলায় অফিস করতে পারি না। আল্লাহু আকবার। প্রেসিডেন্টও কান্দে, আমিরুল মুমিনিনও কান্দে। এবার কয় 3 নম্বর মামলা তোমার বিরুদ্ধে, তুমি দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় শোনো না কা। আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমার একজন মালিক আছে, দিনের বেলায় এতগুলি মানুষ আমার কাছে বিচার দেয়, এতগুলি মানুষ আমার কাছে কথা বলে, আমারও তো কিছু কথা আছে, আমিও তো গোলাম, আমি আমার কথাগুলি রাত্রে বেলায় আমার আল্লাহর আদালতে আমি বলি। এজন্য রাত্রে বেলায় মানুষের কারো দিনের বেলায় শুনি, রাত্রে বেলায় আমি গোলামের কথা মাওলার কাছে পেশ করে দে। কয় 4 নম্বর মামলা, 4 নম্বর ট্রাইব্যুনালের মামলা, মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া থাকো। এবার সাইদ ইবনে আমেরও কান্দে, ওমরও কান্দে, জনগণও কান্দে। আমিরুল মুমিনিন سرابل من قطران فالذين كفروا قطيت لهم صيام من نار فذوقوا فلن نزيدكم إلا عذابا। জাহান্নামের এই আয়াত যখন আমার মনে পড়ে, ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন, হাসরের কথা যখন আমার মনে পড়ে, তালফাউ উজুহুমুন নার, জাহান্নামের চেহারা জ্বালায় দিবে, চামড়া জ্বালায় দিবে, ওয়াহুম কালিউন, চেহারা পুড়ে যাবে, ঠোঁট জ্বালায় দিবে, ভিতর জ্বালায় দিবে, নারী ভুঁড়ি জ্বলে যাবে, ফাওকা রুসিহিমুল হামিম,
হামিম, মাথার উপরে পানি ঢেলে দিবে। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম কাতারিজ যায়ির ইন্না শাজারাতাজ যাক্কুম ওয়া তুআমুল আসির কাল মুহলি ইয়াগলি ফিল বুতুর কাগলিল হামিম খুযু ফাকিলু ইলা সাওয়াইল জাহিম। আমার যখন জাহান্নামের আয়াত মনে পড়ে, আমার যখন এই আয়াত মনে পড়ে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাবে, নেককাররা আলাদা হয়ে যাবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা, জাহান্নামীদেরকে ধাক্কায়া ধাক্কায়া, আমারও ধাক্কায়া ধাক্কায়া, প্রেসিডেন্ট হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে, সরকারি আমলা হওয়ার কারণে আমার ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলাইয়া দিবে। এই আয়াত মনে পড়লে আমার ভিতর গলে যায়, আমার ভিতর গলে যায়, আমি আর সহ্য করতে পারি না। রাস্তায় পড়ে থাকে, লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু, বলে জাহান্নামীরা যখন খানা চাইবে তো এমন জাক্কুম কাদা দিবে, লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু, মোটা হবে না, ক্ষুধাও মিটবে না। কাকরিজ যায়ির, আলকাতরা, তেল দিয়ে আগুন লাগাই দিবে, ধাউ ধাউ করে জ্বলবে, আবারও লাগাই দিবে, আবারও জ্বলবে। আমিরুল মুমিনিন, এই আয়াতগুলি আমার মনে পড়লে, এই আয়াতগুলি আমার মনে পড়লে আমার আর ভিতর ভালো লাগে না, আমার আর কলিজায় মানে না। ও বাবা, ও কি লইয়া রওনা দিলা, কার প্রেমে পাগল হইয়া রওনা দিলা, কোন আশায় রওনা দিলা, কোন নেশায় রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? এজন্য কোরআনের নূর লাগাও। আমি এক কোরআন দিলাম, আমি এক প্রেম দিলাম, আমি এক নূর দিলাম। জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, তাই তো আমি সকাল বিকাল তোমায় ডাকি গো মাওলা। তোমার প্রেমের নূর আমার সিনায় লাগাইয়া দিলা, ওই নূর লয়ে কখনো রাত্রে বেলায় কান্দি, কখনো হেফজোখানায় কান্দি, কখনো মসজিদের বারান্দায় কান্দি, কখনো হলকা জিকিরে কান্দি। আমিরুল মুমিনিন বলে, সাইদ কান্দো না, সাইদ কান্দো না, সাইদ আউবাউ করে কান্দে। আমিরুল মুমিনিন, আমি জাহান্নামের আগুন কেমনে সইব? জাহান্নামে আমার না লাহুম মাকামিউ মিন হাদিদ ওয়া লাহুম, ভিতর জ্বালায়া দিবে, ইতহার মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নারী বুইড়ে জ্বলে যাবে, চামড়া জ্বলে যাবে, চেহারা জ্বলে যাবে, চোখ ঝলসে যাবে। ওয়াশফাতুল উলিয়া ইলকা আলান নারি আলজু, জাহান্নামীদের মধ্যে ক্ষুধা ঢেলে দিব, অভাব ঢেলে দিব, খানার অভাবে চিল্লায়া চিল্লায়া পাগল দেওয়ানা হয়ে যাবে। ফাইস্তাগিসুনা, খানা চাবে, পানি চাবে, ওয়া ইসকা মিন মাইন সাদীদ কালাবিবুল হাদিদ, লোহা গরম করা, লোহা গলানো, পুষ গলানো পানি দিয়া যখনই দিবে, গলা থেকে নারী বুড়ি পর্যন্ত জ্বলবে। এই আয়াত আমার মনে পড়লে আমার দিনও ভালো লাগে না, রাত্রও ভালো লাগে না, আমি অস্থির হয়ে যাই। আমার আর পৃথিবীর কোন জায়গায়, পৃথিবীর রাষ্ট্র ভালো লাগে না, প্রেসিডেন্টগিরি ভালো লাগে না। এই জন্য আমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া দেওয়ানা হইয়া কান্দি। ও ভাই, ও মা, ও বা, কোন চাকচিক্য লয়ে রওনা দিলা, কোন রং ঢং লয়ে রওনা দিলা? আল্লাহ বলে, আয় ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমার কোন বান্দার সিনায় যদি আমার প্রেমের নূর দিয়ে দেই, কোরআনের নূর দিয়ে দেই, ইলা সিরাতিন মুস্তাকিম, জান্নাতের রাস্তা দেখায় দেই, তাহলে এই নূর, বাইতুল নূর যদি সাজাইতে পারে তো জান্নাতের ঘর কেমন সাজাইবে? ও বাবা, তুমিও তোমার ঘরটারে জান্নাত দ্বারা সাজাও। কি দ্বারা সাজাইবা? কোরআনের তেলাওয়াত দ্বারা সাজাও। আল্লাহু আকবার।
কারা কারা নিয়ত আছি ঘরকে নূর দ্বারা কোরআন দ্বারা মুজাইয়িন বিল কোরআন, কোরআন দ্বারা সাজাবো। এজন্য একটা বাচ্চারে হেফজখানায় দিয়ে দেন। আর বাইতুন নূর হেফজখানা আমার হৃদয়ে হেফজখানায় গেলে ঠান্ডা হয়ে যায়, তেলাওয়াতে ঠান্ডা হয়ে যায়, জিকিরে ঠান্ডা হয়ে যায়। এই বাইতুন নূর হেফজখানায় এখানে 3 বছরের মেয়ে হাফেজ 3 মাসে, আমার হুজুর বললো 3 মাসে একটা মেয়ে হাফেজ হয়ে গেছে, 7 মাসে একটা বাচ্চা হাফেজ হয়ে গেছে। মা ও ভাই কতই তো সাজাইলা, কতই তো কামাই করলা, কতই তো রূপ ঢং করলা, একটা বাচ্চা কোরআনের রূপে সাজাও না, কোরআনের ঢঙে রঙিন বানাও না, এই বাইতুল নূরে দিয়ে দাও। এই বাইতুল নূর হেফজখানায় দিলে আমি তো ওই আল্লামা নজির সাহেব, মোহতামিম সাহেব, এত বড় বিল্ডিং, এত বড় উদারতা ওয়াসাআতওয়ালা, আল্লাহ বলে যার সিনায় কোরআন দিয়ে দেই তার হৃদয়টা প্রেম দিয়া বড় বানায় দেই, উদার বানায় দেই। এজন্য একটা বাচ্চা দিয়া, একটা মেয়ে দিয়া, একটা ছেলে দিয়া কোরআন সিনায় লাগাও, কোরআন ঘরে লাগাও, কোরআনের বাতি ঘরে লাগাও। আল্লাহ যেন আমাদের ঘরটাকে নূর দ্বারা কোরআন দ্বারা মুনব্বর করে দেয়, জান্নাতের আশা দিয়ে দেয়, জান্নাতের জিনাত দিয়ে দেয়, জাহান্নামের ভয় দিয়ে দেয়। এই ভয় লয়ে রানা দাও, এই ভয় লয়ে কাঁদতে থাকো, এই ভয় লয়ে দৌড়াইতে থাকো। আল্লাহ যেন আমাদের এই মজমা, এই মাদ্রাসা আল্লাহর ভয় কোরআনের নূরের দ্বারা সাজায় দেয়। বলেন আমিন। করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত আছে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে মাদ্রাসায়